হাই, হাই, হাই! বসি ক্যামেরাতে আমরা কি করলাম? ওহ মাই গড! তো শুরুতেই আমরা সবাই রেডি হয়ে গেছি। একটা সাদা পাঞ্জাবি নিছি, সাথে এই ওড়না নিয়ে গুলবাহার হয়ে গেছি। আচ্ছা যাই হোক, এই যে দেখেন আমি লাল কালার ধুতিও পরছি, মানে পুরাই ওহ মাই গড! আর বাই দ্য ওয়ে এই ধুতি আর এটা কিন্তু আমি আমার ডিসপ্লে থেকে নিছি। মানে বুদ্ধি থাকলে আর কি যা হয়। তো আমরা বাহির হইছি এখানে আবহাওয়াটার সাথে দামাদামি করতেছিল। আমরা এরপর রওনা দিছি। আমাদের আজকের ডেস্টিনেশন ছিল আদারগঞ্জের বৈশাখী মেলা হইতেছে ওইখানে। সো আমরা যাইতেছি আর এখানে দেয়ালের আর্টগুলো আমার কাছে সেই লাগছে। তো এখানে যাওয়ার পরেই খাবার এসে বসে, মানে পুরাই ও মাই গড! আবার এখানে ছিল ফুলের দোকান, তারপর আবার সামনে দিয়ে সিম, আবার এটা কি যেন, পরে আবার আখের রস। আখের রসটা অবশ্য আমি খাই নাই, আমার ফ্যামিলির বাকিরা খাইছে, মানে পুরাই ও মাই গড! এটা বলে মিষ্টি ছিল, পরে আফসোস করছি। যাই হোক, পরে এখান দিয়ে কি জানি ছিল, এরপর ফুচকা ছিল। ফুচকা দেখে লোভ লাগছে। এরপর আমরা সামনে যেতেছি, দেখি এখানে কি যেন চাবি রিং বিক্রি করতেছে। রিংগুলা কিউটি ছিল, ও মাই গড! তাছাড়া বাসি দিয়ে এখানে মাটির জিনিসপত্র বিক্রি করতেছে। এখানে ছিল বাদাম, মানে মেলাতে ঢুকার আগে দিয়ে মেলা মেলা বাইসা পড়ছে। তো এখানে আবার বেলুন টঙ্গায় রাখছে। আবার এখানে খাবার, মানে শুরুতেই যদি এত কিছু থাকে, মানে পুরাই ও মাই গড! সো আমরা ভিতরে ঢুকে গেছি। এখানে আমাদের মেলায় স্বাগতম ছিল উপরে লেখা দিয়ে। এরপর দেখতেছি ও মা, এতগুলা মানুষ, ভয় পেয়ে গেছি। যাই হোক, তো আমরা ভিতরে যাইতেছি যাবার পর ভিতরে যাই দেখি এখানে একটা স্টেজ। তো আমি এখানে টিকিট লাইনে ধরে গেছি। টিকিট লাইন আছে এই বিশাল, মা গো মা! পরে টিকিট নিয়ে আনিছি। টিকিট নিয়ে আসো অফ করতেছিলাম, মানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টা টিকিট নিয়েছি ৬ জনের জন্য। টিকিট ছিল ৩০ টাকা করে, ৩১৮, ১৮০। দেখছেন আমি ম্যাথও পারি। পরে আমরা এখানে শো অফ করতেছিলাম, মানে পুরাই ও মাই গড! আচ্ছা যাই হোক, তো ভিতরে ঢুকে দেখলাম এখানে অনেকগুলো স্টল। এখন আপনাদের সাথে স্টলগুলা দেখবো, মানে পুরাই ও মাই গড! তো সবার শুরুতে গরুর হাট না ছাগলের হাট না, আমরা নাস্তার হাটে চলে আসছি, মানে পুরাই ও মাই গড! নাস্তার এখানে নাস্তা ছিল, অবশ্যই নাস্তার সাথে নাস্তাই থাকবে। তারপর এখানে কুলফির কুষ্টি মারাইতে, মানে কুষ্টিয়ার কুলফি মারাইতে চলে আইসি। এখানে কুলফি বিক্রি করতেছিল। আবার পাশে এখানে কি টেলিকো চিকেন। তো এখানে আবার খাবারগুলা লোভনীয় ছিল। যাই হোক, এরপর আর পাশে ছিল নূরজাহান ফুড। এখানে আবার কি যেন বিক্রি করতেছিল, বার্গার। হ্যাঁ, বার্গার বিক্রি করতেছিল। এরপর আবার পাশে দিয়ে একটা দোকান, নূরজাহান রেস্টুরেন্ট। মানে নূরজাহান যে এত কামাইতেছে, মা গো মা! টাকা আর টাকা, ও মাই গড! তারপর এখানে আলিশান দেখলাম। আলিশানে এখানে সবাই আলিশান আরামে আরামে খাচ্ছে, মানে পুরাই ও মাই গড! তারপর এখানে নাজিরা আপার কিচেনে আসছি। এখানে অনেক সুন্দর সুন্দর খাবার ছিল, লোভনীয় ছিল, বাট কাস্টমার ছিল না। তারপর আরেকটা নাম না জানা দোকানে গেলাম। এখানে আর কি এই কি যেন বিক্রি করতেছিলেন কি। আচ্ছা যাই হোক, তো পাশে আবার দোকানে চম্পক, দোকানে কোনো কিছুই নেই গা বেচারা। তারপর পাশে অহনা দোকানে এখানে মুড়ি মাখামে বিক্রি করতেছিল। পরে আবার পাশে পারভেজ ভাইয়ের কফি অ্যান্ড জুসের দোকানে দেখি, ওমা! এটা কি, এটা তো পুরাই খালি। তো এখানে আবার কি এসো এসো এ এই ইসো এসোরা আইসক্রিমের দোকানে ঢুকছি। এনে দেখি এই যে দুইটা টর্নেডো আপা। এ টর্নেডো আপা সবাইকে আইসক্রিম প্রোভাইড করছে। তো আবার পাশে এখানে একটা দোকান ছিল, এখানে মিষ্টি আর পিঠার দোকান ছিল। ওরা এখনো সাজাইতেছিল, মানে ওরা হয়তো সকাল দেরি করে উঠেছে। তো মানে পুরাই ও মাই গড! সাইডে দেখলাম কি রে, এখানে গোকু কি করে? মানে পরে ভিতরে যে দেখি এটা মূলত একটু সুশি আর নুডলস এর রেস্টুরেন্ট ছিল। এই রেস্টুরেন্টটা অনেক কামাইছে। প্লাস এখানে টেস্টি ট্রিটের দোকান ছিল, টেস্টি টেস্টি ট্রিট ছিল। তো এখানে ডাস্টবিন ছিল, দেখাই দিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এখানে ফুড ভিলেজ সি ফুড ছিল। এখানে সামুদ্রিক খাবার বিক্রি করতেছিল, সামুদ্রিক। ব্লাহ। আচ্ছা যাই হোক, তো পাশে আবার বিউটি আপার লাচ্ছি অ্যান্ড জুস ছিল। দেখার দরকার নেই, অবশ্যই লাচ্ছি আর জুসই থাকবো। এরপর আবার দেখি এনারই দোকান, মা গো মা! দুইটা দোকান নিয়ে রাখছে। তো কিছুক্ষণ পরে আব্বু দেখলাম ওই টর্নেডো আপার টর্নেডো নিয়ে এসেছে, মানে পুরাই ও মাই গড! এখন এই টর্নেডোটা আমরা খাবো। টর্নেডোকে লাইনটা করে নিলাম। এখন টর্নেডো কেমন কেমন দেখতে, উপর দিয়ে কি সবুজ সাদা। তো খেয়ে দেখছি, এ, এমন মালাই নেই।
আমার বোনেরও ভালো লাগে নাই, তো বোন কাছে আবার রিয়াকশন দিব। তো আবার খাইলাম আমরা, আবার রিয়াকশন দিলাম, তাও আমার ভালো লাগে নাই। তো যাইতেছি এখান দিয়ে আবার কনসার্টের কি বলে ব্যবস্থা করার ছিল। যারা যারা পারফর্ম করতেছিল, আমাদের বোরিং লাগতেছিল, মানে পুরাই ও মাই গড। তো আমরা বাহির হয়ে গেছি। এখানে আমরা কিডস জোনে এসে পড়ছি, বাসিরে কিডস জোন ছিল। তো সাইডে দিয়ে এখানে লাফালাফির জায়গা ছিল, এখানে নাগরদোলা ছিল। তারপর এখান দিয়ে এক দুরন্ত ঘোড়া ছিল। এরপর সামনে যেতে ওইখানে একটা ড্রাগন ট্রেন ছিল। পাশে দিয়া ছিল না এরকম দোলনা, আমার কাছে কিন্তু এই দোলনাটা সেই লাগে। ওইখান দিয়ে ট্যাম্পোলিন ছিল, যাগো লাফানোর ইচ্ছা তারা লাফাইবো। পরে আমার মন খারাপ হয়ে গেছে, কারণ এই সব কিছু ছিল বাচ্চা ঘর। আমার বাইকনারে উঠানোর চেষ্টা করছে, পুরাই উঠে না, মানে পুরাই ও মাই গড। হুম হুম, লাগে না কে? মানে আমার এত জিদ উঠতেছিল, তারপর অবশেষে আমার বোনের লাগে আমার বাইক নিয়ে এনে উঠছে। ওগুলো দেওয়ার দরকার নেই, গে আমি স্পিডটা বাড়াই দি, বোরিং। এতক্ষণে অবশেষে ওগুলো ঘোরাঘুরি শেষ। আমার লাগতেছিল অসহ্য, কারণ একে তো আমার মুখটা হয়েছিল তেল তেলা, মুখেতে তেল বাইর হয়েছে, তারপর রোদের ছিল প্রখর তাপ, মুখের উপর তেল আর তাপ, আমার মুখটা পুরো ভাজি হইতেছিল। এরপর আমরা সাইডের এখানে এসে পড়ছি। এখান দিয়ে অনেকগুলা স্টল ছিল। তো আমি ভাবছিলাম যেমন পরে দেখি না, এনে মানুষ অনেক ভরা। তারপর দেখলাম কি দোকানের নাম, Shuosna shawarma damoska Choco Bills পরে আবার দেখলাম এখানে আবার এস্তোরা এসে পড়ছে, মানে পুরাই ও মাই গড। যাই হোক, তো পরে আবার আমি আমার ফ্যামিলির হারায় লাইছি, ওগুলো খুঁজতেছি। হ্যালো, তোমরা কোথায়? ওই যে একজনে দেখে লাইছে, মানে পুরাই ও মাই গড, ইয়াস। তারপর আমরা রেখে গেছি ওই বড় একটা বিল্ডিং এ, ভাবছি এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকবো। তো শুরুতে এখানে কি জানি একটা ছিল 2026 কি যেন কিসে একটা দোকান যেন জানি না, হোয়াটএভার। তো এখানে তেমন স্পেশাল কিছু ছিল না, কি জানি বোরিং বোরিং জিনিসপত্র ছিল। সোফা ছিল, টিভি ছিল, তারপর ছিল ওয়াইফাই, এরকম এরকম। তো বাইরে পিছন দিয়ে আরো একটা টেন্টের ভিতরে অনেকগুলা দোকান ছিল। তো এইখানে বলতে পারেন একটু বৈশাখী মেলার ভাইব ছিল, কারণ এখানে জামা কাপড় প্লাস তৈজসপত্র, এগুলা বিক্রি করতেছিল। তো এখানে আমার বোন অলরেডি কেনাকাটা লেয়ার ঢুকে গেছে, দেখা লেয়ার ঢুকে গেছে। তো আমিও ওর থেকে পলাইতেছি, মানে পুরাই ও মাই গড। তো সামনে এখানে জিনিসপত্রের দোকান ছিল, খাবারের দোকান ছিল, কাপড়ের দোকান ছিল। এখানে পাঞ্জাবি বিক্রি করতেছিল 1500 টাকার অর্ধেক, 750 টাকা। দেখছেন আমি অঙ্ক পারি, হ্যাঁ। তারপর এখানে অনেক জিনিসপত্র ছিল। আর এত বোরিং লাগতেছিল, কারণ মানুষের হটনেসে পুরা জায়গা গরম হয়ে গেছিল। আর এখানে গেদা গেদা মানুষ ছিল, মানে এখানে দোকান দেখতে মানুষ এসছে নাকি মানুষ দেখতে দোকান আইছে, মানে পুরাই ও মাই গড। যাই হোক, আমার ঘেঁষাঘেঁষিতে দম বন্ধ হয়ে যেতেছিল। সো আমি যেমনে পারি একটু বাইরে হওয়ার চেষ্টায় ছিলাম। সো ঘেঁষাঘেঁষি কইরা গরমের মধ্যে চাকাচাকি কইরা বাইরে আসছি, বাহিরের বাতাসে বসছি খোলামেলা জায়গায়, মানে পুরোই ও মাই গড। তো বসে ছিলাম, সাইডে তাকা দেখলাম ও মা আমার মতো একটা গুলবাহার দেখে এখানে পড়ছে। ওই যে দেখেন আমার মতো লাল না সাদা পাঞ্জাবি, লাল পায়জামা, মানে আমার কপি করে। তো এরপর আর কি অনেক ভালো একটা ডিসিশন নিছি যে আমরা এইখান থেকে বাহির হয়ে যাব, মানে মেলাটা যে এত অস্বস্তিকর ছিল। আচ্ছা যাই হোক, তো বাইরে হওয়ার পর দেখলাম এখানে একটা ট্রাকে করে গান বাজায় বাজায় যাইতেছে। তো আমরা চলে আসছি খাওয়া দাওয়ার লেগে রাব্বানিতে। রাব্বানি ইজ দ্য বেস্ট রেস্টুরেন্ট এভার। তো এখানে আসার পর আমরা ভর্তা নিয়ে আনিছি। তারপর এখানে ছিল এটা মনে হয় রুই মাছ, ওটা ডাইল। আর আব্বুর এখানে ছিল, এটার নাম কি মনে হয় ট্যাংরা নাকি পাবদা মাছ ফরএভার। সো এখানে সবচেয়ে মজাদার এই জিনিসটা এসে পড়ছে চিকেনের ঝাল ফ্রাই, মানে পুরাই ও মাই গড। আর রাব্বানের চায়ের কথা তো না বললেই না, মানে এই চা যে এত বেস্ট, আমরা রাব্বানিতে কিছু না খাইলেও এই চাটা খেতে ভুলি না, মানে পুরাই ও মাই গড। কোনো চায়ের উপর যদি এভাবে রাব্বানি লেখা থাকে, তার মানে বুঝে নেবেন সেটা রাব্বানির চা।
যাই হোক তো ভিতর থেকে বাইরেছি বাহিরে ছিল উকরানি মার্কা গরম মানে নিচে আবার রান্না করতেছিল তো সব তাপ একেবারে উপরে পড়তেছিল মানে পুরাই ও মাই গড কি আর কমো যাই হোক তো বাহির হওয়ার পর এখানে আম্মু আর কি আতা ফল নিয়েছে আতা ফল অনেক আগে খেয়েছিলাম পরে আবার বাসায় এসে খেয়েছি এত মজা ছিল তো পরে যাই হোক আরো একটা বেস্ট পার্ট হচ্ছে আমরা এখন বাসায় যাব মানে অবশেষে এই ঝামেলাগুলো থেকে মুক্তি পাবো তো যাইতেছি পরে আবার লক্ষ্য করলাম এই অটোর উপর কি সুন্দর নকশা করে রেখেছে কষ্টের বিয়া যাই হোক বাসায় এসে পড়ছি বোরিং লাগতেছিল খাড়ে লেটকে আসিয়া পড়ছি এখানে আমার ব্লাউজ শেষ থ্যাংক ইউ